সমুদ্রে বুক চিরে তিনটি স্পিডবোট সর্বোচ্চ গতিবেগে ছুটে চলছে। ঢেউকে কেটে সামনের দিকে এগিয়ে চলছিল বোটগুলো। প্রতিটা বোর্ডের ওপর বসে আছে ইরানের স্পেশাল মেরিন কমান্ডো ফোর্স। সবার চোখ একই দিকে, দূরে থাকা একটি জাহাজের দিকে। কন্ট্রোল রুম থেকে একটি স্পষ্ট নির্দেশ এসেছে, যেভাবেই হোক জাহাজটিকে থামাতে হবে। সময় একেবারে হাতে নেই, প্রতি সেকেন্ডের সমস্যা যেন জটিল হয়ে উঠছে। কিন্তু এই নাটকীয় পরিস্থিতির শুরুটা হয়েছিল প্রায় 3 ঘন্টা আগে। সকাল ঠিক 11টা, ইরানের ঠিক দক্ষিণে একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। প্রতিদিনের মতোই ঠিক স্বাভাবিক ব্যস্ততা চলছে। বড় বড় কার্গো জাহাজ পোর্টে ঢুকছে এবং মাল নামাচ্ছে। বন্দরের কর্মীরাও তাদের নিজেদের কাজে ব্যস্ত। সবকিছু এতটাই স্বাভাবিক ছিল যে কেউ কল্পনা করতেও পারেনি এই জায়গাটা এতটাই আন্তর্জাতিক উত্তেজনার কেন্দ্র হয়ে উঠবে। হঠাৎ করে পোর্টের রাডার কন্ট্রোল রুমে একটি অজানা সিগন্যাল ধরা পড়ে। স্ক্রিনে দেখা যায় একটি ছোট্ট মাছ ধরার নৌকা ধীরে ধীরে হঠাৎ করে পোর্টের দিকে এগিয়ে আসছে। প্রথমে বিষয়টিকে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু কিছুক্ষণ পর একজন অভিজ্ঞ অফিসারের মাথায় একটা প্রশ্ন আসে। এই নির্দিষ্ট পোর্ট এলাকার আশেপাশে মাছ ধরা নিষিদ্ধ, তাহলে এই ট্রলার এখানে কি করছে? নৌকাটার অবস্থান তখন পোর্ট থেকে প্রায় 4 কিলোমিটার, খুব কাছেও না আবার খুব দূরেও না। এমন দূরত্ব থেকে হঠাৎ করে খুব বড় সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন, তাই সবাই পরিস্থিতির উপর নজর রাখতে শুরু করে। আর ঠিক সেই সময় রাডার স্ক্রিনে আরেকটা অদ্ভুত জিনিস ধরা পড়ে। সমুদ্রের ঠিক ওপরে প্রায় একই জায়গায় 3 কিলোমিটার ওপরে তিনটি ছোট ড্রোন ঘুরে বেড়াচ্ছে। প্রথমে এগুলোকে খেলনা ড্রোনের মতোই মনে হচ্ছিল, কিন্তু প্রশ্ন হলো, এত গুরুত্বপূর্ণ সামরিক পোর্টের কাছে খোলা সমুদ্রের মাঝখানে কে খেলার ড্রোনগুলো ওড়াচ্ছে? এই প্রশ্নটাই পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়। রাডার অফিসার বুঝে যান বিষয়টা স্বাভাবিক নয়। সঙ্গে সঙ্গে তিনি হেড কমান্ডার অফিসারকে বিষয়টি জানান। তারপর কয়েক মিনিটের মধ্যে সিদ্ধান্ত আসে যে আকাশে যুদ্ধবিমান পাঠাতে হবে। ইরানে বসেহর এয়ারপোর্ট বেস থেকে দুটি মাল্টি রোল ফাইটার জেট আকাশে উড়তে শুরু করে। এগুলো ছিল ইরানের বিখ্যাত M14 টমক্যাট। একসময় এই যুদ্ধবিমানগুলো ছিল আমেরিকার সবচেয়ে শক্তিশালী ফাইটার জেট বিমানগুলোর একটি। বহু বছর আগে এই জেটগুলো ইরান কিনেছিল, এখন সেগুলো আপডেট করে ব্যবহার করছে। M14 টমক্যাট মূলত দীর্ঘ দূরত্বে গিয়ে মিশন শেষ করে নিরাপদে ফিরে আসার জন্য তৈরি। এই জেটগুলো ঘন্টায় প্রায় 2400 কিলোমিটার গতিবেগে উঠতে পারে। এই দুটি M14 যুদ্ধবিমান পোর্ট এলাকা থেকে উড়ে মাত্র 2 মিনিটে সন্দেহমূলক জায়গায় পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখে, যেটা দেখে তারা নিজেরাই অবাক হয়ে যায়। যেখানে খেলনার ড্রোন থাকার কথা, সেখানে আসলে আকাশে টহল দিচ্ছে দুটি আধুনিক F-16 ফাইটার জেট। F-16 ফাইটার জেট আমেরিকায় তৈরি হলেও বিশ্বের অনেক দেশে এটি ব্যবহার করে, তাই এই যুদ্ধ বিমানগুলো ঠিক কোন দেশের তা বোঝার কোনো উপায় ছিল না। ইরানের M14 যুদ্ধবিমান যখন কাছে আসে, তখন দেখা যায় F-16 যুদ্ধবিমান দুটি মোটেই ভয় পাচ্ছে না। কারণ প্রযুক্তিগত দিক থেকে F-16 যুদ্ধবিমানগুলো ইরানের M14 যুদ্ধবিমানের থেকে অনেক উন্নত। কিন্তু এখানে ঘটনা শেষ হয়নি। ইরানের সামরিক হেডকোয়ার্টার খুব ভালো করে জানে তাদের আকাশসীমার ভেতরে যুদ্ধজাহাজ থাকা মানে বড় একটা টেনশন। তারা দেরি না করে এয়ার ডিফেন্স সিস্টেম অন করে। ইরান বিশ্বের অন্যতম শক্তিশালী মিসাইল প্রযুক্তির অধিকারী দেশ। বিশেষ করে তাদের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে খুব আলোচনা হয়। কিছুক্ষণের মধ্যে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম ওই দুটি F-16 যুদ্ধবিমান দেখে টার্গেট লক করে ফেলে। এরপর ছুটে যায় উচ্চ গতির সার্ফেস টু এয়ার মিসাইল। এই মিসাইলগুলো শব্দের গতির চেয়েও কয়েক গুণ বেশি গতিতে চলতে পারে এবং প্রায় 150 কিলোমিটার দূরের টার্গেটকেও নির্ভুলভাবে আঘাত করতে সক্ষম। অন্যদিকে F-16 যুদ্ধবিমানে থাকা আধুনিক রাডার সিস্টেম প্রায় 40 কিলোমিটার দূর থেকে শত্রু মিসাইল শনাক্ত করতে পারে। ইরান মিসাইল ছোড়া মাত্রই F-16 যুদ্ধবিমান বিষয়টি বুঝে যায়। এক মুহূর্ত দেরি না করে তারা দ্রুত আন্তর্জাতিক আকাশসীমার মধ্যে থেকে সরে যেতে শুরু করে। ইরানের মিসাইলগুলো টার্গেট লক করে কিছু দূর পর্যন্ত পিছনে। এই সময় সমুদ্রে থাকা সেই সন্দেহজনক জাহাজটি দ্রুত বুঝে যায় পরিস্থিতি আর স্বাভাবিক নেই। সর্বোচ্চ গতিতে আন্তর্জাতিক জলসীমানার দিকে ছুটতে শুরু করে। কিন্তু তখন ইরানের পোর্টের আশেপাশে কোনো বড় যুদ্ধজাহাজ ছিল না, সময়ও খুব কম ছিল। এর জন্য দ্রুতগতির কয়েকটি স্পিডবোট পাঠানো হয়। আর এই স্পিডবোটগুলোর মধ্যে ছিল স্পেশাল মেরিন কমান্ডোরা। তারা জানতো দূরত্ব খুব বেশি নয়, তবে দ্রুত যদি এগোনো যায় তাহলে ওই জাহাজটিকে আটকানো সম্ভব। কিন্তু কিছু সময়ের ব্যবধানে জাহাজটি আন্তর্জাতিক জলসীমানা পেরিয়ে যায়। আর এই পুরো ঘটনায় ইরান অত্যন্ত ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দিয়েছে। তারা চাইলে আরও কঠোর ব্যবস্থা নিতে পারত। এই ঘটনার পর ইরানের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে কোনো যুদ্ধ জাহাজ বা যুদ্ধ বিমান ইরানের সীমানায় চলে আসে তাহলে আর ছাড় দেওয়া হবে না।
ঘটনাটি আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচনা হলেও ওই যুদ্ধজাহাজ আর যুদ্ধবিমানটি কোন দেশের ছিল সেটা কোনো দেশ আজও স্বীকার করেনি।